আবেদন করতে পারেননি। এবার তাদের জন্য নতুন করে আবেদন নেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যে বর্তমানে হট টপিক অন্নপূর্ণা যোজনা। কে টাকা পেয়েছে আর কে টাকা পায়নি তা নিয়ে ইতিমধ্যে রাজ্য জুড়ে হইচই শুরু হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যে প্রায় 1,45,00,000 মহিলা এই প্রকল্পের আওতায় এসেছেন। তাদের প্রত্যেককে রাজ্যে বর্তমানে হট টপিক অন্নপূর্ণা যোজনা। কে টাকা পেয়েছে আর কে টাকা পায়নি তা নিয়ে ইতিমধ্যে রাজ্য জুড়ে হইচই শুরু হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যে প্রায় 1,45,00,000 মহিলা এই প্রকল্পের আওতায় এসেছেন। তাদের প্রত্যেককে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হচ্ছে। তবে এখনো অনেকেই আবেদন করতে পারেননি। এবার তাদের জন্য নতুন করে আবেদন নেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার। জানা যাচ্ছে আগামী 30শে সেপ্টেম্বর থেকে শুরু হবে নতুন আবেদনের সুযোগ। অন্নপূর্ণা যোজনায় কিভাবে নতুন করে আবেদন করবেন? নতুন করে আবেদন চালু হলে socialregistry.wb.gov.in পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। ধাপে ধাপে প্রক্রিয়াটি জেনে নেওয়া যাক। 1. সরকারি অন্নপূর্ণা যোজনার পোর্টালে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন অপশন বেছে নিতে হবে। এরপর আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল নম্বর এবং পরিবারের প্রয়োজনীয় তথ্য দিতে হবে। 3. ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। অ্যাকাউন্টটি আধারের সঙ্গে লিংক থাকা জরুরি, কারণ 3,000 টাকা ডিবিটির মাধ্যমেই পাঠানো হবে। 4. সমস্ত তথ্য ভালোভাবে দেখে সাবমিট করতে হবে। এরপর পাওয়া অ্যাপ্লিকেশন আইডি বা টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি রেখে দিতে হবে। কি কি লাগবে? আবেদনের জন্য ভোটার কার্ড বা এপিক, আধার কার্ড এবং একটি সক্রিয় মোবাইল নম্বর দরকার। পাশাপাশি পরিবারের সদস্যদের নাম, জন্ম তারিখ, ঠিকানা, সম্পর্ক, প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট, আধার, মোবাইল নম্বর, ভোটার কার্ড, বিধানসভা কেন্দ্র এবং পাঠ নাম্বারের মতো তথ্য দিতে হবে। 12 নম্বর পাতার ফর্মে এই তথ্যগুলি চাওয়া হয়। তবে এখনই নতুন ফর্ম জমা দেওয়া যাচ্ছে না, কারণ এখনো নতুন আবেদন শুরু হয়নি। কতজন অন্নপূর্ণা যোজনা টাকা পেয়েছে? সরকারি তথ্য অনুযায়ী জুনে 28 লক্ষ মহিলাকে টাকা দেওয়া শুরু হয়েছে। জুলাইয়ে সেই সংখ্যা বেড়ে 1,28,00,000 হয়েছে।